হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। নয়নমণির সেবা চ্যানেলে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। তো গোপাল সোনার অনেক ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি, আমার গোপাল সোনার অনেক লীলা তোমাদেরকে শুনিয়েছি, কিন্তু আমাদের সঙ্গে এমন একটা দুর্ঘটনা ঘটেছে আজও পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর এটা আমাদের এই দুর্ঘটনাটা আমাদের যে কিভাবে ঘটলো, আমাদের যে ভুলের দোষে, আর সেই ভুলটার কারণটা কী ছিল, আর কিভাবে গোপাল আমাদেরকে রক্ষা করলো আমাদের চোখে আঙুল দেখিয়ে দিয়ে, তো সেটাই তোমাদেরকে ভিডিওতে মাধ্যমে তোমাদেরকে বলবো। আশা করছি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। প্রথম থেকে ভিডিওটি লাস্ট পর্যন্ত তোমাদের দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, তোমরা চ্যানেলে এখনও যারা নতুন রয়েছে, চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নাওনি, চ্যানেলটিকে এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে নেবে, যাতে আমি নতুন ভিডিও পোস্ট করলে তোমাদের ফোনের সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে। তো আমি 6 মাস আগে মানে আর কথা বলছি, আমি যখন মায়াপুরে গিয়েছিলাম ডিসেম্বর মাসে। তো তোমাদের সমস্ত কিছু ভিডিও দেখেছিলাম, যারা আমার ভিডিও রেগুলার দেখো, যারা ফলো করো, তারাই কিন্তু বুঝতে পারবে যে আমি ডিসেম্বরে কিন্তু গিয়েছিলাম, মণিসোনাকে নিয়ে গিয়েছিলাম। আর নীলসোনা নয়নসোনা কিন্তু বাড়িতে ছিল, বাড়িতে বলতে গেলে ও পিসিমণির বাড়িতে রেখে গিয়েছিলাম। তো 3 দিন পিসিমণির কাছে ছিল। আর আমরা মায়াপুরে গিয়েছিলাম 4 জনে, আমরা 2 স্বামী স্ত্রী আর ছেলে মেয়ে, আর ওর বাবা, আমার মা ছিল, আর মণিসোনা ছিল। তা তো ধরতে গেলে আমরা কিন্তু 6 জনা ছিলাম। তো আমরা তিন দিন ওখানে ছিলাম। আমরা যে মঠে দীক্ষা নিয়েছিলাম, গৌড়ীয় মঠে, তো সেখানে ওই মঠে ছিলাম 3 দিন। তো 3 দিনের পরে আমরা যখন বাড়ি আসবো, তো আমাদের বাড়ি আসার সময় ইচ্ছা ছিল যে আমরা সকাল সকাল স্টেশনে যাব, তাড়াতাড়ি করে স্টেশনে গিয়ে তাড়াতাড়ি করে মানে ট্রেন যখন ঢুকবে সেই সময় আমরা যাব। না হলে কি হয়, ওখানকার ট্রেনগুলো এতটাই ভিড় হয়, কৃষ্ণনগর যে লোকাল ট্রেনটা প্রচুর হারে ভিড় হয়। মানে যতবার গেছি, ওই যাওয়ার সময় আর আসার সময় মানে ওখানে থেকে কৃষ্ণনগর থেকে প্রচুর হারে কষ্ট হয়, মানে এত ভিড় হয়। আর ওখানে ওই একটাই মাত্র ট্রেন। তো যার জন্য আমরা ভেবে রেখেছি যে যেদিনে যাব সেদিনে মানে ফেরার পথে আমরা মানে অন্তত কিছু না হলেও অন্তত 1 ঘন্টা আগে স্টেশনে গিয়ে পৌঁছাবো, যাতে আমাদের কোনো অসুবিধা না হয়। ব্যাগপত্র যেহেতু ঠান্ডার সময় প্রচুর হারে ব্যাগ ট্যাগ নিয়ে যেতে হয়েছে। তো সেই দিনেই আমরা ভেবে রেখেছি যে তাড়াতাড়ি মানে স্টেশনে যাব। কিন্তু আমাদের সেটা আর হলো না, সেই আমরা দেরি করেই গেলাম। তো দেরিটা কেন হচ্ছে সেটাও তোমাদেরকে বলছি। আমরা স্টেশনে গিয়ে যখন পৌঁছেছি, আমাদের ট্রেনটা ছিল 6:30, মানে সন্ধ্যা 6:30। তো সেই পুরো 6:30টায় আমাদের মানে গিয়ে পৌঁছেছি স্টেশনে। কারণ সেখানকার যে গাড়িগুলো যাচ্ছিলো খুব ধিকি ধিকি করে যাচ্ছিলো, আর রাস্তাটাও খুব খারাপ ছিল। স্টেশনে পৌঁছাতে অনেকটা দেরি হলো। সেই স্টেশনে গিয়ে পৌঁছেছি, ট্রেনের মধ্যে উঠেছি, উঠতেই না সঙ্গে সঙ্গে ট্রেন ছেড়ে দিয়েছে। টিকিট কাটার সময়টাও পাইনি, কারণ টিকিট কাটতে গেলে কিন্তু মানে আমরা আর ওই ট্রেনটা পেতাম না। ওই ট্রেনটা মিস করলে কিন্তু আমরা 8:30টার ট্রেন ছিল, আর সেই 8:30টার ট্রেনটায় যদি আমরা উঠতাম, তাহলে আমাদের বাড়ি ফিরতে প্রায় আমাদের 2:30 কি 2:30 বেজে যেত। আর ছোটো বাচ্চাদের নিয়ে যাচ্ছি, অত রাত করে বাড়ি ফেরাটা ঠিক হবে না, কারণ আমাদের এদিকে গাড়ি টাড়ি পাবো কি না। তো যাই হোক, কোনো প্রকারে আমরা স্টেশনে গিয়েছি, গাড়িতে উঠেছি, সঙ্গে সঙ্গে ট্রেনটা ছেড়ে দিয়েছে। আর এতটাই ভিড় হয়েছে, মানে আমরা 4 জনা কে কোথায় দাঁড়িয়েছি তার কোনো ঠিক নেই। যে যেখানে একটু জায়গা পেয়েছে সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়েছে কোনো প্রকারে, কারণ আমাদের ওই ট্রেনে প্রায় তো 2.5 ঘন্টা থাকতে হবে। তো মণিসোনাকে কোলে করে নিয়েছি, আর ওর বাবা একদিকে দাঁড়িয়েছে, আমি একদিকে, আর মা গিয়েছে আর একদিকে। এইরকমভাবে মোটামুটি 4 জনা চারদিকে হয়ে গেছে। তো কিছু করার নেই, ওরকমভাবে ছিলাম। তো আমার গোপাল সোনাকে প্রায় যখন ঘন্টাখানেক মতন কোলে করে নিয়ে দাঁড়িয়ে আছি, তো একটা দিদিভাই ট্রেনের মধ্যে দেখতে পেয়ে সেই দিদিভাই আমাকে একটু বসতে জায়গা দিয়েছে। তো কোনো প্রকারে একটু বসেছি, কারণ খুবই কষ্ট হচ্ছিল দাঁড়িয়ে থাকতে। আর ওখানে যে সিটগুলো, সেই সিটগুলোও কিন্তু খুবই ছোট ছোট। তো ধারের মধ্যে একটুখানি সিটের মধ্যে বসেছি, কোনো প্রকারে কষ্ট হচ্ছিল। যাই হোক, বসতে পেয়ে একটু বেশ ভালো লাগছিল। তারপরে কিছুক্ষণ পরে মা এসে আমাকে বলছে যে মা, আমার কষ্ট মতন হচ্ছে। তো আমি বললাম, মা তুমি বসো, আমি উঠে দাঁড়াচ্ছি। তো আমি উঠে দাঁড়াতে মা বললো, গোপাল সোনাকে আমার কোলে দিবি? আমি বললাম, না, তোমাকে কোলে নিতে হবে না, তোমার কষ্ট হচ্ছে, তুমি বসো। তো তার কিছুক্ষণ পরে মা আমাকে বলছে যে মা, আমার খুব গরম হচ্ছে, আর আমি একটু জল খাবো। তো গরম হচ্ছে বলতে গেলে ওই সময় তো পৌষ মাসে কনকনে ঠান্ডা, আর শীতের পোশাক সমস্ত কিছু গায়ে সবার রয়েছে। আর ট্রেনে তো খুব ভিড় হয়েছে, তবু কিন্তু ওপরে ফ্যান চলছে। তো সেই সময় মা আমাকে জল চাইতে, মা আমাকে বলছে, মা, আমার শরীরটা না কেমন হচ্ছে। তো তখন আমার পাশে বোতল ছিল না, জলের বোতল ছিল না। আর ওর বাবার কাছে জলের ব্যাগ ট্যাগ সব কিছু ছিল। তো সেখানে গিয়ে ওর বাবাকে বলছি যে মার শরীরটা ভালো লাগছে না, জলটা দাও বলে। এই রকম বলতে বলতে মানে আসছি, মায়ের কাছে এসে
মাকে জলটা যখন হাতে দেবো, মাকে ডাকছি, মা আর কোনো কিছুতেই কথা বলতে পারছে না, পুরো মুখটা স্টপ হয়ে গেছে। ওমা ওমা করে ডাকছি, মা সাড়া দিচ্ছে না। তারপরে যখন মাকে গায়ে হাত দিচ্ছি, মা একদম পুরো মানে চেয়ে রয়েছে, কিন্তু মা মানে কথাই বলতে পারছে না, নিস্তব্ধ হয়ে গেছে। আর যখন তারপরে কিছুক্ষণ পরে মা জোরে জোরে খিঁচছে, মা মানে জোরে জোরে গা কাঁপছে, এত জোরে খিঁচছে যে সেখানে কেঁপে কেঁপে মানে আমি মাকে তখন সঙ্গে সঙ্গে জড়িয়ে পাঁজা মেরে ধরেছি, ওমা ওমা করে খুব যখন কাঁদছি। তো তখন সবাই ছুটে মানে ট্রেনের মধ্যে কে কারোর দিকে মানে কেউ তো তাকিয়ে নেই, যে যার মতন সব গাল গল্প করছে, কেউ ফোন দেখতে ব্যস্ত, এইরকম ছিল। তো সঙ্গে সঙ্গে ওর বাবা আসে, আমার গোপাল সোনাকে কে যেন কোলে করে নিল, তো অতটাই আমার খেয়াল নেই। তখন আমি খুব কান্নাকাটি করছি, সঙ্গে সঙ্গে বলছি তোমরা একটু সরো গো সরো, আমার মার খুব কষ্ট হচ্ছে বলে ট্রেনের পাশে যারা সব মানে ধারের দিকে যারা বসেছিল তারা উঠে গেল, সঙ্গে সঙ্গে মাকে সিটের ধারে একদম নিয়ে গেলাম, মানে জানালার কাছে নিয়ে যেতে। তবুও মা কিছুতেই কথা বলতে পারছিল না, মাকে ভালো করে জল টল মুখে দিলাম। আর সেই সময়টা এমন মানে মানে মায়ের অবস্থা হয়েছে, সেটা তোমাদেরকে কিন্তু আমি এই যে সামান্য একটা ভিডিওর মাধ্যমে মুখের ভাষায় আমি বলে বোঝাতে পারছি না। আমি তো খুব কান্নাকাটি করছিলাম। তো এমন হয়েছিল, আমরা ভেবেছিলাম যে মা এখানে ডেড হয়ে যাবে। কারণ কি বলো তো, ওই সময় না প্রচুর হারে স্ট্রোক হচ্ছিল। আমার ছোটো জায়ের মা তখন মানে কিছুদিন আগে মারা গিয়েছিল, হঠাৎ খুবই অল্প বয়স, হঠাৎ মারা গিয়েছে। তারপরে আবার মানে অনেকেই আমার রিলেটিভদের মধ্যে অনেকেই ওরকম স্ট্রোক হয়ে মারা গেছে। তো সেই কথাগুলো সঙ্গে সঙ্গে মনে উঠেছে যে ট্রেনের মধ্যে কি আমার মাকে তাহলে কি আমি হারিয়ে ফেললাম, মানে এই রকম করে কান্নাকাটি করছি। আর মানে মানে সঙ্গে সঙ্গে ওই সব চিন্তাগুলো হচ্ছে, এতটাই কষ্ট হচ্ছে। তো তারপরে মায়ের অনেকক্ষণ মুখে চোখে জল দিতে দিতে, মায়ের মাথায় হাত বুলোতে করতে মা কিছুক্ষণ পরে জ্ঞান আসে, প্রায় মিনিট 15 মানে 10 মিনিট পরে মা কথা বলতে পারে। তো কথা বলতে গেলে মা খুব কিনকিন করে কথা বলছিল, মা বলছিল আমার প্রচুর হারে গরমেতে কষ্ট হচ্ছিল। তো মা কিছুক্ষণ পরে যখন ভালোভাবে কথা বলছিল, তখন মণিসোনাকে নিয়ে তখন বলল, তোর গোপাল সোনার জন্য আমার এরকম হয়েছে, গোপাল আমাকে এরকম কষ্ট দিল। তখন কেন কথাটা বললো দেখো, আমার তার আগে আমার মেয়েও আমাকে বলেছে যে মণিসোনা জন্যে এটা হয়েছে। কারণ কি বলো তো, আমাদের ভুলগুলো কোথায় হয়েছে দেখো। আমরা যখন মানে যেদিন আমরা বাড়ি ফিরবো বলে আমরা ভেবেছি, সেদিন আমরা ইস্কন মন্দিরে, যেখানে ইস্কনে যে গোশালা রয়েছে, সেই গোশালা আমাদের দেখা হয়নি, মারও দেখা হয়নি। তো ভেবেছিলাম যে গোশালা দেখতে যাব। তো তার আগে 3 দিন যেখানে যেখানে ঘুরেছি, গোপাল সোনাকে সঙ্গে করে নিয়ে গেছি, মানে মণিসোনাকে সঙ্গে করে নিয়ে গেছি। তো সব জায়গায় মণিসোনাকে সঙ্গে করে নিয়ে যাওয়া হয়েছে, তার জন্য কিন্তু গোপাল সোনা কে নিয়েছে সবাই, প্রচুর ভক্তরা আনন্দ করেছে। তো ভাবলাম যে রাস্তাতে অনেক ভক্তদের সঙ্গে দেখা হয়, মণিসোনাকে নিয়ে অনেক আদর করবে, দেরি হয়ে যাবে। তো সেই সময় মণিসোনাকে আর নিয়ে যাব না, কারণ দেরি হয়ে গেলে তখন ট্রেনটা মিস হয়ে যাবে। তো সেই জন্য মণিসোনাকে বাড়িতে রেখে মানে রুমের মধ্যে রেখে গিয়েছিলাম চাবি দিয়ে। ও আমার মারও ইচ্ছা হয়নি যে মণিকে রেখে দিয়ে যাব, আমারও ইচ্ছা হয়নি। তো ওর বাবা বলল তাড়াতাড়ি চলে আসবো চলো। তো যার জন্য আমরা গোশালায় গিয়েছিলাম তাড়াতাড়ি করে ফিরবে বলে, কিন্তু সেই ফেরার সময়টাই আমাদের কেমনভাবে গুলালো দেখো। মানে আমরা 4 জনা এক জায়গায় ছিলাম, একটু প্রসাদ খেয়ে হাত ধুইতে গেছি, তারই মধ্যে 4 জনা চারদিকে হয়ে গেছি। মানে কিছুতেই আর এক জায়গায় হচ্ছি না। আর ফোনটাও না রুমে রেখে গেছি, মানে আমার কাছে ফোন ছিল, ওর বাবার কাছে ফোনটা রেখে দিয়ে যায়নি, কারণ দুটো ফোন একসঙ্গে জমা দিতে হবে, ইস্কনে গেলে তো ফোন রেখে দিয়ে যেতে হয়। তো সেই জন্য ফোনও করতে পারছি না, আর শুধু ঘুরপাক খাচ্ছি, কেউ এক জায়গায় হতে পারছে না, শুধু খুঁজছি। তো ওই খোঁজাখুঁজি করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। মানে যেখানে চেয়েছিলাম যে আমরা 5টাতে গিয়ে স্টেশনে গিয়ে বসে থাকবো তাড়াতাড়ি করে, সেই আমাদের দেরি হয়ে গেল। তো স্টেশনে যাওয়ার সময় আমাদের খুব তাড়াহুড়ো করে যেতে হয়েছিল। তো এই জন্যে কিন্তু আমাদের ট্রেনের মধ্যে দেরি হয়ে গেছে। গোপাল সোনাকে কিন্তু আমরা রুমের মধ্যে বন্ধ করে রেখে গিয়েছিলাম। এই জন্যে মা ট্রেনের মধ্যে বলছিল যে বাবা তোকে আমি নিয়ে যাইনি, আমরা ঘুরতে নিয়ে যাইনি বলে, ঘরের মধ্যে চাবি দিয়ে রেখে দিয়ে গেছিলাম বলে তুই আমাকে এরকম দম দিয়ে এরকম শাস্তি দিলি। মানে কি শাস্তি, মানে কি বুঝিয়ে দিল যে তোমরা আমাকে এরকম একা রেখে দিয়ে যাচ্ছ, তো যার জন্য তোমরা তাড়াহুড়ো করছো, সেই তোমাদের দেরি হবে। তো সেই সত্যি আমাদের দেরি হয়ে গেছিলো, কারণ আমরা ট্রেনে পা দিয়েছি, সঙ্গে সঙ্গে ট্রেনটা ছেড়ে দিয়েছে। তো কিন্তু একদিক থেকে কী বলো তো, গোপাল সোনা থাকায় যদি আমাদের কোনো বড় বিপদ হতো, তাহলে কিন্তু আমাদের মানে সবাই আমাদের বলতো যে গোপাল আছে আর এত বড় বিপদ হলো। কারণ দেখো
ওই ট্রেনে যখন আমরা ছিলাম ওখানকার কোথাও আমাদের কোনো কিছু জানা ছিল না, মানে ওই দিকেকার হয়তো হয়তো একটা এমন বাড়াবাড়ি হয়তো হয়েছিল, মাকে হয়তো নিয়ে কোনো হসপিটালে যেতে হতো, বাধ্য হতো। কারণ ওই সময় আমাদের কাছে ছোটো বাচ্চা ছিল, গোপাল সোনা ছিল, ব্যাগপত্র ছিল, আর ওর বাবা একা বেটা ছিল, তো কোথায় যাবে ওই সময়? কোনো বিপদ হলে অত রাত্রে, মানে বুঝতে পারছো আমাদের কত বড় বিপদ হতো। তবে কিন্তু গোপাল সোনা বুঝিয়ে দিয়েছে ঠিক কথা, কিন্তু আমাদের কোনো হসপিটালও যেতে হয়নি, কিছুও করতে হয়নি। মানে এটাই কিন্তু গোপাল সোনা একটা ছোট্টর উপদের আমাদের, মানে একটা একটু কিছু দিয়ে আমাদের বুঝিয়ে দিল, যার জন্যে আমাদের ভুলটা ভেঙে গেল যে আমরা যখন সবাই একসঙ্গে এসেছি, তাহলে আমার গোপাল সোনাকে কেন আমি একলা রুমের মধ্যে রেখে দিয়ে গেলাম। তো এই জন্য কিন্তু আমাদের ভুলটা আমাদের নিজেদের দোষে হয়েছে। আর মা কিন্তু সঙ্গে সঙ্গে বলেছে যে তোর গোপাল কিন্তু আমাকে এই শাস্তিটা দিল, কারণ ওকে আমি রেখে গিয়েছি, ওকে নিয়ে যাওয়া হয়নি। তো এই রকম আমরা কিন্তু ভুল করেছিলাম। আর সেই সময় মাকে অমন বাড়াবাড়ি হয়েছিল না, আমি কাউকে বলিনি। মা মানে মায়ের, আমার যে দিদারা আছে, আমার মামারা আছে, তাদের কাছে বলিনি, কারণ মানে সবাই ভয় পেত। তো সেই ঘটনাটা আমি চেপে রেখেছিলাম। তো তোমাদেরকে আজকে বললাম আমার গোপাল সোনাকে না নিয়ে গিয়ে আমি এরকম ভুলটা করেছিলাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর সেই সিনটা আমি এখনও ভুলতে পারিনি। রাধে রাধে, হরি বল।